আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি মুচমুচে এবং অনেক ফুলকো বেগুনি। যাদের হাতে বেগুনিটা বানালে মুচমুচে হয় না এবং ভাজার পরে কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যায়, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে বেগুনিটি এমনভাবে তৈরি করব অনেক বেশি ফুলকো হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এত রান্নার চ্যানেলের ভিডিওর মাঝখানে আসলে কোন বেগুনি রেসিপিটি যে পারফেক্ট হবে এটাও কিন্তু বোঝা দেয়। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ রেসিপিটি পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে যায় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো বেগুনি ভাজার জন্য এখানে আমি মিডিয়াম সাইজে 2টা লম্বা দেখে বেগুন নিয়েছি। আর বেগুনগুলো অবশ্যই চেষ্টা করবেন এরকম সোজা দেখে নিতে, তাহলে বেগুনি ভাজতে সুবিধা। তো আমি বেগুনগুলোকে এরকম বটি দিয়ে কেটে নিয়েছি। আর কেমন মোটা কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশি পাতলাও কাটা যাবে না, আর বেশি মোটা কাটলে বেগুনের ভেতরটা নরম হয়ে যাবে, পানি ছেড়ে দেবে। তো বেগুন দুটোকে কাটার পরে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি বেশি করে পানি নিয়ে এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনি ভাজার পরে খেতে মজা লাগবে। এখন আমি ব্যাটারটা তৈরি করব। এখানে 1 কাপ পরিমাণে বুটের ডালে বেসন নিয়ে নিলাম। তো অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে। তারপরে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। সেই সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ময়দাটা অবশ্যই দেবেন। এই সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে, পারলে 2-3 বার চেলে নেবেন। এতে করে সব কিছু অনেক বেশি ফুলকো হবে। তো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। সেই সাথে 1 চা চামচ আদা রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সেই সাথে 1 চা চামচ একটু কম হবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এরকম একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা এভাবে করে তৈরি করে নিতে হবে, তাহলে ভাজা পোড়াগুলো অনেক ফুলকো হবে। অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা এরকম হ্যান্ড উইক্স বা হাত যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম করে কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন। এতে করে ব্যাটার খুবই ভালো হবে। তো বেসনের ব্যাটারটা গুলানো হয়ে গেলে এটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো যখন নাকি এটা রেস্টে রাখা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিতে হবে। যদি বেকিং সোডা দেন তাহলে আধা চা চামচ বা 1/4 চা চামচ দিলে হয়ে যাবে। আর ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো আমি একটি আঙ্গুল ডুবিয়ে দেখছি এটা আসলে আঙ্গুলটা কোট হয়ে গিয়েছে এই বেসনের ব্যাটারটা দিয়ে, তাহলে বুঝতে হবে আমাদের বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে, বেগুনিটাও খুব সুন্দরভাবে কোট হবে। এই বেসনের ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন করলেও কিন্তু ফুলতে চাইবে না, আবার বেশি পাতলা করলেও কোট হবে না, সেজন্য ভালো হবে না। তো এদিকে বেগুনিগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে তুলে এরকম একটি চালনিতে রেখে দিতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায়। তো তাড়াহুড়া থাকলে আপনারা টিস্যু বা সুতির কাপড় দিয়ে পানিটা একটু নিগিয়ে নিতে পারেন বা মুছে নিতে পারেন। তো বেগুনিটা থেকে পানিটা ঝরিয়ে তারপরে এরকম ব্যাটারের মধ্যে কোট করতে হবে। তো কোট করা হয়ে গেলে এরকম একটু ধরতে হবে যেন এক্সট্রা বেসনের ব্যাটারটা চলে যায়। তারপরে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে। বেগুনি অবশ্যই বেশি তেলে বা ডুবো তেলে ভাজতে হয়। তো আমি একটি বেগুনি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু বেগুনিগুলো ফুলতে চাইবে না। আর এরকম একটু উপরে তেল দিয়ে দিলে বেগুনিটা তো আরও ফুলে যাবে। তো এভাবে করে একটা বেগুন ফুলে নেওয়ার পরে তারপরে আমি আরেকটা দিয়ে দিলাম। এটার উপরেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো যদি বড় ফ্রাই প্যান হয় তাহলে আপনারা কয়েকটা পর্যন্ত দিতে পারেন। আমি প্রথম ব্যাচে 2টাই ভেজে নিলাম। বেগুনিগুলো দেওয়ার পরে যখন ফুলে যাবে তারপরে চুলা জালটা কিছুটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনিগুলো খুব সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এই স্টেপ বাই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ বেগুনি পারফেক্ট হবে। তো একটা দেওয়ার পরে অবশ্যই এরকম একটু তেল উপর দিতে হবে, তাহলে ফুলে যাবে। আর ফুলে যাওয়ার পরে আরও একটা বেগুনি দিয়ে দিতে হবে। তো এভাবে করে সমস্ত বেগুনিগুলো আমি ভেজে নিব। আর প্রত্যেকটা বেগুনি সুন্দরভাবে এরকম ফুলকো ফুলকো হবে, আপনারা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন। তো আমি একটু বেগুনিটা দেখে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আশা করছি আপনারা যদি তৈরি করেন নিরাশ হবেন না। তো
তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই তৈরি করবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।